হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। চাকরি হারাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর 2016 সালের রুলের উপর। সুপ্রিম কোর্ট থেকে বড় খবর সামনে এসেছে। আপাতত স্বস্তি মিলেছে যোগ্য শিক্ষকদের। সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরিহারাদের। কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিহারাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। সাংবাদিক বৈঠকে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, যোগ্য অশিক্ষক কর্মীদের পাশে আছে সরকার, চাকরিহারাদের পাশে রাজ্য সরকার। আদালতের রায়কে সমর্থন জানাই। আইনি পরামর্শ নিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। আইনি পরামর্শ নিয়ে রিভিউ পিটিশন, রায়ের কপি হাতে পেলে পরবর্তী পদক্ষেপ। শিক্ষামন্ত্রী বলেন, যোগ্য অশিক্ষক কর্মীদের পাশেও আমরা আছি। মুখ্যমন্ত্রী তো স্বয়ং সাংবাদিক বৈঠক করে এটা জানিয়েছেন, ফলে আমি তাদেরও চিন্তা করতে বারণ করব। শিক্ষকদের ক্ষেত্রে আজকে যেমন রায় এসেছে, পরবর্তী ধাপে দেখা যাক। আমরা এক্ষেত্রেও সর্বতোভাবে থাকব। ওবিসি মামলা এবং নতুন পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ভালো করে যদি রায়টা পড়ে দেখেন 2016 সালের রুলের উপর নির্ভরশীল। তবে যতক্ষণ না রায় আসছে পুরোটাই আইনি ব্যাপার। যারা যোগ্য রয়েছেন তাদের মধ্যে অনেকেই এমন ছিলেন যারা অন্য জায়গায় চাকরি করতেন এবং তাদের ক্ষেত্রে একটা রায় ছিল যেখানে 3 মাসের মধ্যে তাদের আগের অবস্থানে ফেরত দেওয়ার কথা ছিল। তারা কি এখনও ডিসেম্বর অবধি চাকরি করতে পারবেন? এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এগুলি সবই টেকনিক্যাল ডিটেলস। মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের একটি বোর্ডের মধ্যশিক্ষা পর্ষদের আবেদন গ্রহণ করেছেন। তারা যেটা বলেছেন, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের তারা ধরে রাখতে বলেছেন এবং পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নিতে বলেছেন। এর সঙ্গে আপনি যে টেকনিক্যাল বিষয়গুলি বলছেন, যতক্ষণ না রায় আমরা দেখতে পাচ্ছি এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে না পারছি, এই মুহূর্তে তা নিয়ে কিছু বলা সম্ভব নয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও বলেন, মুখ্যমন্ত্রী যেমন বলেছেন ওদের পাশে পূর্ণ আইনি সহযোগিতা নিয়ে থাকব। এরপরেও যা যা করার সেগুলো করতে আমরা বদ্ধপরিকর। যোগ্য শিক্ষাকর্মীদের পাশেও আমরা আছি, চিন্তা করতে বারণ করব। শিক্ষকদের ক্ষেত্রে যেমন রায় এসেছে, পরবর্তী ক্ষেত্রে দেখা যাক শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।